বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ঢাকা কলেজ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয়টা তোমরা জানো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করছি ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, স্ট্যাট এনএম 101 নন মেজরের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এর কিছু কি পয়েন্টস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যেগুলো সবসময় পরিসংখ্যান পড়তে গেলে তোমাদের খুব কাজে লাগে এবং যতদিন তোমরা এই বিষয়টা নিয়ে পড়ালেখা করবে এই কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকা দরকার। সেই জন্য আজকে এই কিছু কি পয়েন্টস উপরে কিওয়ার্ডস এর উপরে আমরা ক্লাস নিচ্ছি পরিসংখ্যান রিলেটেড। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসগুলোতে পরিসংখ্যানের ডেফিনেশন এবং অরিজিন নিয়ে আলোচনা করেছিলাম। পরিসংখ্যানের অ্যাকচুয়ালি তোমরা জানো এটি একটি ম্যাথমেটিক্যাল সায়েন্স, যেখানে আমরা ডাটা কালেকশন করি এবং সেগুলোকে রিপ্রেজেন্ট করে অ্যানালাইসিস করে পরবর্তীতে তার উপরে একটা ডিসিশন নিয়ে থাকি। তো এই বিষয়গুলো করতে গেলে আমরা গত ক্লাসে শিখেছিলাম ডাটা কি, ডাটা কত প্রকার, ডাটা কালেকশন, এগুলো নিয়ে আলোচনা করেছি, ডাটা প্রেজেন্টেশন দেখেছি। তবে তার আগেও আমাদের যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যে 5টা বিষয় আছে স্ট্যাটিস্টিক্স এর রিলেটেড, যে পপুলেশন, স্যাম্পল, প্যারামিটার, স্ট্যাটিস্টিক অ্যান্ড ভেরিয়েবল। এই 5টা জিনিস যদি তুমি ভালোভাবে না বুঝো তাহলে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে পুরো ধারণা পাওয়া সম্ভব নয়। তো আমরা দেখি পপুলেশন কি। পপুলেশন আসলে তোমরা সাধারণত কি বুঝো? জনসংখ্যা। বাট স্ট্যাটিস্টিক্সে কিন্তু পপুলেশন সেটা নয়। পপুলেশন হচ্ছে অল দ্য মেম্বার্স অফ এ গ্রুপ অ্যাবাউট হুইচ ইউ ওয়ান্ট টু ড্র এ কনক্লুশন। তুমি যদি কোনো একটা বিষয় সম্বন্ধে জানতে চাও, তার সবগুলো মেম্বার বা সবগুলো ইউনিটকে একত্রে বলা হচ্ছে পপুলেশন, বা বাংলায় এটাকে বলা হয় তথ্য বিশ্ব বা সমগ্র। তো পপুলেশন হচ্ছে, তুমি যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি যে কোনো একটা ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, ওই ক্লাস সম্বন্ধে আমি স্টাডি করতে চাচ্ছি, তাহলে ওই সবগুলো ছাত্র মিলে তাকে আমরা বলবো পপুলেশন। আবার ওখান থেকে যদি আমি 10 জন ছাত্রকে সিলেক্ট করে কোথাও পাঠাই, তাকে কি বলবো? স্যাম্পল। পপুলেশনের একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট হচ্ছে স্যাম্পল। তো এখানে একটা এক্সাম্পল দিছে, all US citizens who are currently registered to vote, all patients treated at a particular hospital, the entire daily output of a cereal factory's production line, এগুলোকে আমরা বলছি পপুলেশন। বাট স্যাম্পল হচ্ছে এই পপুলেশন থেকে একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট, তাকে আমরা বলি স্যাম্পল। দ্য পার্ট অফ দ্য পপুলেশন সিলেক্টেড ফর অ্যানালাইসিস, যে পার্টটাকে আমরা অ্যানালাইসিস জন্য বা রিসার্চের জন্য সিলেক্ট করি, তাকে বলা হচ্ছে স্যাম্পল। The registered voters selected to participate in a recent survey concerning their intention to vote in the next election. The patients selected to fill out a patient satisfaction questionnaire. 100 boxes of a cereal selected from a factory's production line. এখানে এগুলোকে বলা হচ্ছে, উপরের এক্সাম্পলে যেগুলো পপুলেশন ছিল এখানে সেগুলো হচ্ছে স্যাম্পল। এখন
স্যাম্পল কিন্তু পপুলেশন থেকে যে সিস্টেমে তুমি স্যাম্পলটা ড্র করবে তাকে বলা হবে স্যাম্পলিং। এগুলো তোমরা পরবর্তীতে আরো ডিটেইলস শিখবে। তাহলে the statistical method of collecting sample from population is called sampling. এখন আমরা দেখি প্যারামিটার কি। পপুলেশন ছিল টোটাল ইউনিট, আর প্যারামিটার হচ্ছে এই পপুলেশনের একটা নিউমেরিক্যাল মেজার, সেটাকে আমরা বলি প্যারামিটার। এখানে দেখো একটা এক্সাম্পল বলা হয়েছে, the percentage of all registered voters who intended to vote the next election, the percentage of all patients who are very satisfied with the care they receive, etc. অর্থাৎ পপুলেশন থেকে আমরা যে মেজারমেন্টটা করি সেটাকেই বলা হচ্ছে প্যারামিটার। A numerical measure that describe a characteristic of a population. Suppose আমরা যদি কোনো একটা ইয়ারের টোটাল ছাত্রদের পরিসংখ্যান বিভাগের ফার্স্ট ইয়ারের সব ছাত্রের যদি আমি কি করি বয়সের গড়টা বের করি, তখন সেটা হবে প্যারামিটার। আর আমি যদি 10টা ছাত্রের ফার্স্ট ইয়ারের 10 জন সিলেক্টেড বা স্যাম্পলের যদি গড় বের করি সেটাকে বলা হবে স্ট্যাটিস্টিক। তো পপুলেশন প্যারামিটার বা পপুলেশন মিনকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, আর স্যাম্পল মিনকে আমরা বলি এক্স বার। এখানে একটা interpretation আছে, দেখো, calculating statistics from a sample is the most common activity because collecting population data is impractical for most actual decision making situations. অর্থাৎ আমরা কি করি, স্যাম্পল নিয়ে কাজ করাটা খুব ইজি, স্যাম্পলের থেকে মেজার করা ইজি, কারণ এটা একটা অল্প পার্ট নিয়ে কাজ করা হয়। বাট পপুলেশন একটা বড় বিষয়, সেখান থেকে কিন্তু ক্যালকুলেশন করা বা পপুলেশন প্যারামিটার ক্যালকুলেশন করা সেটা সময় সাপেক্ষ ব্যাপার। সো স্যাম্পলটা আমরা কেন করি এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন আমরা দেখব ভেরিয়েবল কি। A characteristic of an item or an individual that will be analyzed using statistics. Normally ভেরিয়েবল হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটা ভ্যারি করে টাইম টু টাইম, ম্যান টু ম্যান, সেটাগুলো, অর্থাৎ একটা চেঞ্জেবল ক্যারেক্টারিস্টিক অফ ইনফরমেশন বা ডাটা ইজ কল্ড ভেরিয়েবল। এখানে যেমন একটা এক্সাম্পল বলা হয়েছে, যা জেন্ডার, the household income of the citizen who voted in the last president election, the publishing category, hardcover, trade paperback, etc. of a book, the number of varieties of a brand of cereal, etc. এগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল। এছাড়াও খুব সহজ কতগুলো এক্সাম্পল আছে, যেমন ধরো বয়স, ওজন, উচ্চতা, দ্যাট ইজ এজ, ওয়েট, হাইট, এটসেট্রা, এগুলো আমরা বলি ভেরিয়েবল, এগুলো চেঞ্জ হয়। নাও আমরা দেখব ভেরিয়েবল কয় প্রকার। প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ভেরিয়েবল আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়েও আলোচনা করেছি, যেগুলোকে আমরা নিউমেরিক্যালি এক্সপ্রেস করতে পারি সেগুলো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, আর যেগুলো নিউমেরিক্যালি এক্সপ্রেস না করা যায় সেগুলো হচ্ছে ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। তোমরা দেখো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার দুই প্রকার বলা হয়েছে, ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। কোয়ালিটেটিভ ভেরিয়েবল বলা হয়েছে নমিনাল এন্ড অর্ডিনাল। তোমরা জানো ডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে একটা ইন্টিজার বা একটা ফিক্সড ভ্যালু ইউজ করা হয়, কন্টেইন করে, বাট কন্টিনিউয়াস ভেরিয়েবল কি করে, একটা রেঞ্জের মধ্যে থাকে মানগুলো, যে ভেরিয়েবল মানগুলো একটা রেঞ্জের মধ্যে থাকে। তো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কোনগুলো, যেমন এজ, ওয়েট, হাইট, নাম্বার অফ, সেটাগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। আর কোয়ালিটেটিভ ভেরিয়েবল হচ্ছে কালার অফ হেয়ার, কালার অফ স্কিন, এটসেট্রা, সেক্স, মেল ফিমেল, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল।
এখন আমরা দেখব qualitative variable বা categorical variable take category or level values and place an individual into one several group. Categorical variables are often further classified as nominal when there is no natural ordering among the categories. তাকে বলা হচ্ছে যদি কোনো ordering না থাকে তাকে বলা হবে nominal. Common example would be gender, eye, color or ethnicity, etc. এখানে বলা হয়েছে যে ভেরিয়েবল গুলো অর্ডার মেইনটেইন করবে না, ন্যাচারাল অর্ডারিং থাকবে না। তো এগুলো হচ্ছে কালার, আই কালার, এটসেট্রা। অর্ডিনাল ভেরিয়েবল হচ্ছে there is a natural order among the categories such as ranking, scales or letter grades. যেমন ধরো বিভিন্ন গ্রেডে তোমাদের রেজাল্ট দেওয়া হয়, গ্রেড কিন্তু অর্ডার ফলো করছে। যেমন যে এ প্লাস পেয়েছে সে খুব ভালো রেজাল্ট করেছে, এ পেয়েছে একটু খারাপ, এভাবে বি সি, এইভাবে অর্ডিনাল ভেরিয়েবল গুলো এক্সাম্পল। However, ordinal variables are still categorical and do not provide precise measurement. তো আমরা যখন অর্ডিনাল ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি, আমরা রেজাল্ট দেখে বলি যে কোন ছাত্রটা ভালো, অ্যাসাইনমেন্ট জমা দিল, অ্যাসাইনমেন্ট দেখে আমরা ডিসিশন নিই যে কে ভালো করেছে। এ হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের দুইটা প্রকার, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। Quantitative variable take numerical values and represent some kind of measurement. Quantitative variable are often further classified as either suppose discrete and continuous. Discrete variable when the variable taken on a countable number of values. Most often this variable indeed represents some kind of count such as the number of prescription and individual takes daily. একটা fixed number থাকে, number of member of a family, number of player in a team, etc. এগুলো হচ্ছে discrete variable। আর continuous variable হচ্ছে when the variable can take on any value in some range or value. Suppose weight of student of first year or height of the student, এটা একটা রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। On special variable type occurs when a variable has only two possible values, যেটাকে বলা হচ্ছে a variable is said to be binary or dichotomous. When there are only two possible values, those variable can usually be phrased in a yes or no question. Whether nor not someone is a smoker is an example of a binary variable. একজন স্মোকার, সে স্মোক করে কিনা, যদি করে তাহলে ইয়েস, যদি না করে তাহলে নো। বাইনারি অর ডিকোটোমাস ভেরিয়েবল তোমরা কিন্তু দেখবে যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, 0 1, এগুলো হচ্ছে বাইনারি অর ডিকোটোমাস ভেরিয়েবল। এগুলো হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবল। এছাড়াও আরো বিভিন্ন রকম ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটসেট্রা। তোমরা এগুলো সার্চ দিলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে যে ভেরিয়েবল অনেক প্রকার হতে পারে। তো আমরা আজকে এ পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি এবং আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এখন যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল এবং নিউমেরিক্যাল ভেরিয়েবলের মধ্যে কম্পারিজন কিভাবে করেছে একটু দেখে নেই আমরা। যেমন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলা হচ্ছে the values of this variable are selected from an established list of categories, but numerical variables, the values of those variables involve a counted or measured value. অর্থাৎ এটাকে আমরা কাউন্ট করতে পারি, বাট ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলসকে কিন্তু কাউন্ট করা যাচ্ছে না। এটা একটা established list of categories.
ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের আমরা দেখেছিলাম যে এখানে বলা হয়েছে সাবটাইপ নাই বলা হয়েছে, তারপরে আমরা ওখানে দেখেছিলাম নমিনাল আর হচ্ছে অর্ডিনাল। বাট নিউমেরিক্যাল ভেরিয়েবল দুই প্রকার আছে, একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবলস আর হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবলস। এগুলো আমরা আগেও দেখেছি এক্সাম্পল সহ। তোমরা এখানেও দেখতে পাচ্ছ কিছু এক্সাম্পল দিয়ে এই ভেরিয়েবল গুলোর সম্বন্ধে এখানে একটা টেবিলের মাধ্যমে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখব level of measurement. In statistics, level of measurement is a classification that relates the values that are assigned to variables with each other. In other words, level of measurement is used to describe information within the values. Psychologist Stanley Smith is known for developing 4 levels of measurement: nominal, ordinal, interval, and ratio. অর্থাৎ লেভেল অফ মেজারমেন্ট হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন যেটা বিভিন্ন ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশন বা কম্পারিজন প্রকাশ করে। এটার আবিষ্কারক বা এটার ডেভেলপ করেছেন সাইকোলজিস্ট স্ট্যানলি স্মিথ। উনি প্রধানত 4 প্রকার বলেছেন লেভেল অফ মেজারমেন্ট। একটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল এন্ড রেশিও। তাকে স্কেল অফ মেজারমেন্টও বলা হয়ে থাকে। এখানে 4 প্রকার লেভেল অফ মেজারমেন্টের বর্ণনা দেওয়া হয়েছে। সিম্পলি বলা হয়েছে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। নমিনাল, the data can only be categorized. Ordinal, the data can be categorized and ranked. Interval, the data can be categorized, ranked, and evenly spaced. Ratio, the data can be categorized, ranked, evenly spaced, and has a natural zero. এখানে কিন্তু খুব সুন্দর করে 4টা লেভেল অফ মেজারমেন্টের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স এখানে অলরেডি বলে দেওয়া আছে। যে নমিনাল, যেটা শুধু ক্যাটাগরি বলছে নমিনাল, অর্ডিনাল ক্যাটাগরি এবং র্যাঙ্কিং করা হয়েছে। তোমরা এর আগে আমরা এক্সাম্পল বলেছিলাম নমিনাল আর অর্ডিনালের ক্ষেত্রে, যেটাকে নমিনালে শুধু ভাগ করা হয়েছিল কিন্তু কোনো অর্ডার মেইনটেইন করা হয় নাই বা র্যাঙ্কিং করা হয় নাই। বাট অর্ডিনাল যেহেতু নরমালি অর্ডার মেইনটেইন করে সেই জন্য এটা কিন্তু র্যাঙ্কড কথাটা চলে আসছে। ইন্টারভেলের ক্ষেত্রে অবশ্যই ক্যাটাগরিজ থাকবে, র্যাঙ্কও থাকবে এবং এটা একটা স্পেস উল্লেখ করা থাকবে। আর রেশিওতে কিন্তু ন্যাচারাল জিরো, উপরে 3টাই থাকবে, সাথে থাকবে ন্যাচারাল জিরো ভ্যালু কন্টেইন করবে। তো এভাবে আমরা 4 প্রকার লেভেল অফ মেজারমেন্টের প্রাইমারি কনসেপ্টটা নিয়ে নিলাম। এখন আমরা দেখব এগুলোর ডেফিনেশন এবং এক্সাম্পল। এটাকে আবারও এখানে একটু ব্যাখ্যা করেছি আমরা। দেখো, একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে 4 প্রকার স্কেল, যেটার প্রথম ধাপ হচ্ছে নমিনাল, শুধু নেম ভেরিয়েবলস বা ক্যাটাগরি। আবার নেক্সট ধাপে চলে গিয়েছে অর্ডিনাল, এটা নেম প্লাস অর্ডার। ঠিক আছে, আগের মতোই একটু অন্য নামে অন্যভাবে বলা হয়েছে। তোমরা বারবার এগুলো দেখানোর অর্থ হচ্ছে তোমাদের এই সম্বন্ধে আইডিয়াটা যেন, ধারণাটা যেন ক্লিয়ার হয়। তাহলে এখানেও 2টা ধাপ, সেকেন্ড ধাপে কিন্তু 2টা, একটা হচ্ছে নেম প্লাস অর্ডার, 2টা বলা হয়েছে। থার্ড ধাপে যে আবার 3টা জিনিস চলে আসছে, নেমড, অর্ডার, প্রপোর্শনেট, ইন্টারভেল। আমরা আগেও বলেছি যে স্পেস থাকবে বা ইন্টারভেল। ইন্টারভেল মানে প্রপোর্শনেট ইন্টারভেল বিটুইন ভেরিয়েবলস। আর রেশিওতে যে বলা হয়েছে নেমড, অর্ডার, proportionate interval between variables plus can accommodate absolute zero. আমরা এর আগে যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম একই ব্যাখ্যা এখানে একটু অন্য নামে চলে আসছে। তোমরা দেখো, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও।
নাম দেখেও কিন্তু এই নামগুলো দেখেও কিন্তু তোমাদের আইডিয়া হচ্ছে যে 4 প্রকার স্কেল অফ মেজারমেন্ট বা লেভেল অফ মেজারমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল এন্ড রেশিও। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কিভাবে এই 4টা লেভেল অফ মেজারমেন্টকে আমরা ব্যাখ্যা করেছি। এখন 4 মেজারমেন্ট লেভেল একটু আমরা বর্ণনা দিচ্ছি। নমিনাল স্কেলস কন্টেইন দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন। যেহেতু এটা শুধুমাত্র নামবাচক বা ক্যাটাগরি, শুধু ক্যাটাগরি প্রকাশ করে, সো এটা কি contains the least amount of information. In nominal scales, the numbers assigned to each variable or observation are only used to classify the variable of observation. শুধু ভেরিয়েবল বা অবজারভেশন গুলোকে আমরা এখানে শুধু ক্লাসিফাই করতে পারি, শুধু নাম্বারের নাম বা নামের মাধ্যমে ক্যাটাগরিজ করে থাকি। এই ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, এ ফান্ড ম্যানেজার মে চুজ টু অ্যাসাইন দ্য নাম্বার 1 to small cap stocks, the number 2 corporate bonds, the number 3 to derivative and so on. এভাবে শুধুমাত্র কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে নাম্বারিং করা হয়েছে। নমিনাল স্কেল শুধু এই ইনফরমেশনটুকু তোমাদেরকে দিতে পারে, এর বাইরে আর কিছু দিতে পারছে না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে নমিনাল স্কেল কন্টেইন দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন, কারণ শুধু এটা শুধু একটা ক্যারেক্টার বহন করছে। এখন আমরা দেখছি অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলে আমরা কিন্তু দুইটা ধাপ পেয়েছিলাম। Ordinal scale present more information than nominal scale and are therefore a higher level of measurement. In ordinal scale, there is an ordered relationship between the variables observations. অর্থাৎ অর্ডিনাল স্কেল নাম দেখেই আমরা আগেও বলেছিলাম যে এটা ক্যাটাগরি প্লাস আরেকটা কি দিচ্ছে, অর্ডারড রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস, যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা একটু বেশি কোনটা তার চেয়ে একটু কম তার চেয়ে একটু কম, এই অর্ডার মেইনটেইন করছে অর্ডিনাল স্কেলটা। এক্সাম্পল দেখো এখানে একটা লিস্ট অফ 500 ম্যানেজার্স অফ মিউচুয়াল ফান্ডস মে বি র্যাঙ্কড বাই অ্যাসাইনিং দ্য নাম্বার 1 to the best performing manager, number 2 to the second best performing manager and so on. এছাড়াও তোমরা রেজাল্টেও দেখবা যে এ প্লাস সবচেয়ে ভালোগুলোকে আমরা বলছি এ, তারপরে একটু একটু তার চেয়ে একটু কম মেরিটোরিয়াস তাদেরকে দিচ্ছি, সবচেয়ে ভালোগুলোকে এ প্লাস, তারপরে এভাবে কিন্তু ক্যাটাগরিক্যাল এবং অর্ডিনাল দুইটাই এখানে চলে আসছে। So with this type of measurement, one can conclude that the number 1 ranked mutual fund manager performed better than the number 2 ranked mutual fund manager. ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু ক্যাটাগরি প্লাস র্যাঙ্ক দুইটা জিনিসই এখানে মেইনটেইন করা হচ্ছে অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে। এরপরে আমরা দেখছি ইন্টারভেল স্কেল। Interval scales present more information than ordinal. অর্থাৎ অর্ডিনাল স্কেলটা ছিল more information than nominal scale, ঠিক আছে? এবং interval scale present more information than ordinal scale. In that they provide assurance that the difference between values are equal. In other words, interval scale or ordinal scale, but with equivalent scale values from low to high interval. তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, the temperature measurement is an example of an interval scale. Suppose 60 degree Celsius is colder than 65 degree Celsius, and the difference in temperature is the same as the difference between 50 degree and 55 degree. ঠিক আছে? In other words, the difference of 5 degrees Celsius in both intervals have the same interpretation and meaning. তো বিভিন্ন রেঞ্জে কিন্তু
ইন্টারভেল দুইটার ক্ষেত্রে 60 to 65 or 50 to 55 ডিগ্রি, বাট তাদের মধ্যে কি আছে, মোর 60 ডিগ্রি সেলসিয়াস ইজ কোল্ডার দেন 65 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে ইন্টারভেল স্কেল হচ্ছে, ইন্টারভেলও দেখাবে, ক্যাটাগরি দেখাবে, অর্ডারও দেখাবে, তিনটাই এখানে দেখা যাচ্ছে ইন্টারভেল স্কেলের ক্ষেত্রে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু লাস্ট ধাপে চলে যাচ্ছি, যেটা হচ্ছে রেশিও স্কেল। রেশিও স্কেলটাকে আমরা বলছি মোস্ট ইনফরমেটিভ, বাকি তিনটার চেয়ে মোস্ট ইনফরমেটিভ, কারণ রেশিও স্কেল প্রোভাইড rankings, assure equal difference between scale values, and have a true 0 point. In essence, a ratio scale can be thought of as nominal, ordinal, and interval scales combined as one. অর্থাৎ রেশিও স্কেলটা আমরা কি বলতে পারি, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল এন্ড ইন্টারভেল স্কেলের কম্বিনেশন। তিনটা মিলে তিনটাতে যা যা ইনফরমেশন আমরা পেয়ে থাকি সবগুলোই কিন্তু রেশিও স্কেলে পাওয়া যায়। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যেটা হচ্ছে মেজারমেন্ট অফ মানি ইজ অ্যান এক্সাম্পল অফ এ রেশিও স্কেল। An individual with $0 has an absence of money. তো এখানে একটা ট্রু 0 পয়েন্ট থাকে, যেটা হচ্ছে উইথ ট্রু 0 পয়েন্ট, it would be correct to say that someone with $100 has twice as much money as someone with $50. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যার কাছে কোনো ডলার নাই, জিরো, তার হচ্ছে জিরো মানি, এই জন্যই বলা হচ্ছে যে এখানে ট্রু 0 প্রেজেন্ট, এবং যার কাছে ডলার যত বেশি সে তত বেশি ধনী, বা সে তত বেশি সম্পদশালী আমরা বলে থাকি। এভাবে আমরা রেশিও স্কেলের এক্সাম্পল দিলাম। এখন আমরা দেখব একটা চিত্র, আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরাও একটু দেখো কিভাবে বিভিন্ন ধরনের স্কেল এখানে আমরা ব্যাখ্যা করেছি। Nominal scale. It's used to label variables in different classifications and does not imply a quantitative value or order. এখানে দেখো কি দেখাচ্ছে, অর্ডিন্যান্স। এখানে উপরেরটাতে আমরা দেখতে পেলাম যে এ বি দিয়ে লেবেল করা হয়েছে, কিন্তু কোনো অর্ডার মেনটেন করা হয়নি, শুধু দেখানো হচ্ছে, লেবেল করা হয়েছে। আর এখানে দেখো কি করা হয়েছে, it's used to represent non-mathematical ideas such as frequency, satisfaction, happiness, a degree of pain, etc. How satisfied are you with our service? দেখো এখানে কিন্তু তিনটা, তোমরা ফেসবুকেও এই প্রতীকগুলো, এই সিম্বলগুলো দেখো, যার একটাতে মন খারাপ, একটাতে কোনো মন অল্প, এটা বেশি মন খারাপ, এটা কম মন খারাপ, এটা একটু হাসি হাসি, এটা একটু বেশি, এটা হাসি। তো এগুলো দিয়ে অর্ডিনাল স্কেল বোঝানো হচ্ছে। দেখো ইন্টারভেল স্কেলও বলা আছে এখানে, ইজ ডিফাইন্ড অ্যাজ নিউমেরিক্যাল স্কেল হোয়ার দ্য order of the variables as well as the difference between these variables is known. Rate from 1 to 7 your experience. এই যে ইন্টারভেল স্কেল, rate from 1 to 7 your experience. এরপরে দেখো রেশিও স্কেলে কি বলা আছে,
How many hamburgers can you eat a day? It is a variable measurement scale that not only produces the order of the variables but also makes the difference between the known variables along with information about the value of true zero. এখানে আমরা কিন্তু বিভিন্ন চিত্রের মাধ্যমে তোমাদেরকে এই বিভিন্ন ধরনের স্কেল গুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল এবং রেশিও স্কেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 প্রকার লেভেল অফ মেজারমেন্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হবে, কারণ এখানেও কিন্তু পরিসংখ্যানের খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো, ধারণাগুলো যদি তুমি বিভিন্ন মেজারমেন্ট অফ স্কেল সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়, তাহলে তোমার ভেরিয়েবল চুজ করতে বা বিভিন্ন রিসার্চের কাজে বিভিন্ন আইটেম, বিভিন্ন লেভেল, বিভিন্ন অর্ডার, এগুলোর ক্ষেত্রে তোমার অনেক সুবিধা হবে এবং বুঝতে পারবে। Why are level of measurement important? কেন level of measurement আমরা ইউজ করি বা কেন এটা ইম্পর্টেন্ট? The level at which you measure a variable determines how you can analyze your data. বুঝতেই পারছো যে at the level at which you measure a variable determines how you can analyze your data. তোমার ডাটাগুলো তুমি অ্যানালাইজ করবে কিভাবে সেটা ডিটারমাইন করা হয় একটা ভেরিয়েবল তুমি কোন লেভেলে মেজার করেছো তার উপরে। The different levels limit which descriptive statistics you can use to get an overall summary of your data and which type of inferential statistics you can perform on your data to support or refute your hypothesis. In many cases, your variables can be measured at different levels, so you have to choose the level of measurement you will use before data collection begins. যে কোনো রিসার্চের ক্ষেত্রে বা ডাটা অ্যানালাইসিসের আগেই তোমাকে কিন্তু variable can be measured at different levels. তুমি কোন লেভেলে ভেরিয়েবল গুলো চুজ, লেভেল অফ মেজারমেন্ট তোমার চুজ করতে হবে। তুমি কোন ধরনের ডাটা নিয়ে কাজ করবে, কোন ধরনের অ্যানালাইসিস করবে, কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করবে, এই সবকিছুর জন্যই কিন্তু তোমার লেভেল অফ মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সেটা না হলে তুমি ডাটা অ্যানালাইসিসে বা তোমার রিসার্চের কাজে অনেক সমস্যার সম্মুখীন হবে। এই জন্য লেভেল অফ মেজারমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে কোনো অ্যানালাইসিস, যে কোনো ডিসিশন মেকিং, স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, বিভিন্ন ইনফারেন্সিয়াল ক্ষেত্রে তুমি টেস্ট গুলো ইউজ করবে, টি টেস্ট, স্টেপ টেস্ট, কাই স্কয়ার টেস্ট এটসেট্রা। এগুলো যখন তুমি ইউজ করবে তখনও তোমার এই লেভেল অফ মেজারমেন্ট সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলেই তুমি পরিসংখ্যানের বিভিন্ন মেথড, বিভিন্ন মেথডোলজির কারেক্ট ইমপ্লিমেন্টেশন বা সঠিক প্রয়োগ তুমি করতে পারবে। আদারওয়াইজ তোমার পরিসংখ্যানের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু ট্রুথফুল হবে না, বা সেটার মধ্যে অনেক মিসগাইডেড থাকতে পারে বা ভুল হতে পারে। এবং সেই যদি তোমার ডাটা চয়েসে ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যানালাইসিস ভুল হবে এবং রেজাল্টও আলটিমেটলি মিসইন্টারপ্রিট হবে। সো তোমার এই বিষয়গুলো সম্বন্ধে অবশ্যই ক্লিয়ার ধারণা থাকা লাগবে। লেভেল অফ মেজারমেন্ট সম্বন্ধে অবশ্যই সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মোটামুটি পরিসংখ্যানের কিওয়ার্ডস, বেসিক কিওয়ার্ডস গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন ছিল পপুলেশন, স্যাম্পল, প্যারামিটার, স্ট্যাটিস্টিক, ভেরিয়েবল, টাইপস অফ ভেরিয়েবল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের টাইপস আবার দেখে নিয়েছি আমরা, এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের টাইপস দেখলাম, ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। নেক্সট আমরা দেখেছি আরো দুইটা ভেরিয়েবল আছে, আর স্পেশাল একটা ভেরিয়েবল বাইনারি অর ডিকোটোমাস, যেটা ইউজ আর নো অথবা 0 1 ইউজ করে আমরা কাজ করে থাকি।
নেক্সট আমরা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলস আর নিউমেরিক্যাল ভেরিয়েবলস এর ডিফারেন্স বা কম্পারেটিভ স্ট্রাকচার দেখলাম। নেক্সট আমরা দেখেছি লেভেল অফ মেজারমেন্ট। এতক্ষণ আমাদের আলোচনার মূল বিষয় ছিল এগুলি, যে এটা তোমাদের কাছে আজকে নতুন টপিক ছিল লেভেল অফ মেজারমেন্ট। এটা আমরা শিখেছি চারটা লেভেল, একটা ছিল নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও। ঠিক আছে, নমিনাল আমরা আবারও বলছি শুধু ক্যাটাগরিজ, অর্ডিনাল ক্যাটাগরিজ প্লাস র্যাঙ্ক, ইন্টারভেল ক্যাটাগরিজ র্যাঙ্ক, আবার ইভেনলি স্পেসড বা একটা ইন্টারভেল থাকবে, আর রেশিওতে থাকবে সবকিছুর সাথে ন্যাচারাল জিরো ভ্যালু। তো এই যে চার প্রকার, এই চার প্রকার লেভেল অফ মেজারমেন্টের কিন্তু আমরা ডিটেলস এতক্ষণ আলোচনা করেছি উইথ এক্সাম্পল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং সবকিছুই নিজেরা পড়াশোনা করতে হবে, না হলে এই বিষয়গুলো মাথায় থাকবে না। পরিসংখ্যান বিষয়টাই এমন, তোমার বারবার এগুলো নিয়ে স্টাডি করতে হবে। এই ভেরিয়েবল বা লেভেল অফ মেজারমেন্ট, বিভিন্ন ডাটা, টাইপস অফ ডাটা, ডাটা কালেকশন, ডাটা রিপ্রেজেন্টেশন, আমি এগুলোর উপরে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে এবং তোমরা এই ক্লাসগুলো বারবার রিভিউ করে দেখবে এবং পড়ার পাশাপাশি বই পড়বে এবং নেট থেকেও তোমরা অনেক নতুন নতুন জিনিস তোমরা শিখতে পারো, যেটা তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়। ইন্টারনেট থেকে গুগলে সার্চ দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন জিনিস সম্বন্ধে অনেক ধারণা পেতে পারো, যেটা আমরা টিচাররা এখন তোমাদের এই ক্লাসগুলো নিতে যে দেখতে পাচ্ছি যে কত বিশাল তোমাদের পড়ার জগৎ রয়েছে। গুগলে সার্চ দিয়ে তোমরা সেগুলো স্টাডি করবে এবং নিজেকে ডেভেলপ করবে, না হলে পরবর্তীতে তোমাদের এই জানার কম্পিটিশনে তোমাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। যে যত জানবে সে তত শিখবে, সে তত জানবে এবং সে পরবর্তীতে পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।